الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين أو كما قال رسول الله صلى الله عليه وسلم উলামায়ে কেরাম, তালাবায়ে ইজম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে এই শেষ উম্মতকে তিনটা কাজ দিয়েছেন। ইলম শিখো, আমল করো, দাওয়াত পৌঁছাও। এই তিনটা কাজ। ইলম শিখো, ইলম ছাড়া তো গাড়ি চলবেই না, আগে বাড়ানোর রাস্তা নেই। ইলম শিখো, নিজে আমল করো, আর দুনিয়াবাসীকে দাওয়াত দাও। দুনিয়াবাসীকে নিজের ঘরের থেকে আরম্ভ করতে হবে। নিজের বাপ মা, নিজের বিবি বাচ্চা, ভাই বেরাদার, এইভাবে আল্লাহ যতদূর দেওয়ার তৌফিক দান করেন। এই তিনটা হলো কাজ। ইলম শিখো, আমল করো, দাওয়াত দাও। যতদূর আমাদের চলাফেরা আছে এখানে দাওয়াত দেওয়া ফরজে আইন। আর পুরা দুনিয়ার কাফেরদের কাছে দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করা ফরজে কিফায়া। ব্যবস্থা করতে হবে যাতে পর্যায়ক্রমে জামাত যাইতে পারে, এই ব্যবস্থা করা ফরজে কিফায়া। তো তিনটে দায়িত্ব বুঝে আসছে আমাদের। আগের উম্মতের দুটা দায়িত্ব ছিল, ইলম শিখো, আমল করো। দাওয়াত তারাও দিচ্ছে হালকা ভাবে, অত গুরুত্ব সহকারে না, কারণ ওইখানে প্রয়োজন ছিল না। এক নবীর পরে আর এক নবী এসে যেতেন, গ্যাপ থাকতো না। কিন্তু আমাদের নবীর পরে কি নবী আসবে? আর আসবে না। তাহলে দিন যে কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, কিভাবে বাকি থাকবে? এই উম্মতের নরনারী সকলের দাওয়াতের দ্বারা। সকলের উপর দায়িত্ব এই দাওয়াতে। খ্রিস্টানদের ধর্ম বাতিল ধর্ম না? হ্যাঁ, তারা তাদের বাতিল ধর্মের দাওয়াত দেওয়ার জন্য কি করতেছে? তাদের পুরুষ মহিলা কিভাবে সেবা দিচ্ছে তাদের ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে খ্রিস্টান বানানোর জন্য দিচ্ছে কিনা? বহু খ্রিস্টান আছে যারা দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশে আসছে আর দেশে ফিরে যায় নাই, এখানে মৃত্যু হয়েছে। তাদের বাতিল ধর্মের দাওয়াত দেওয়ার জন্য সে দেশ, খেস, ঘর বাড়ি সব ছেড়ে দিচ্ছে বাতিল ধর্মের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আমাদের একটা মুসলমানকে দেখান তো, সে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জাপানে চলে গেছে আর ফিরে আসে নাই, দেখাতে পারবে? হকের দাওয়াতের লোক নেই, আর বাতিলের দাওয়াতের এত মেহনত। এজন্য বাতিল আগে বাড়তেছে, খ্রিস্টানদের সংখ্যা প্রত্যেক দিন বাড়তেছে, মুসলমানরা খ্রিস্টান হয়ে যেতেছে। মুসলমান যদি দাওয়াত না দেয় তো কাফেররা তাকে দাওয়াত দিবে, কাফেররা তাকে দাওয়াত দিবে। এর জন্য আমাদের ভিতরে একটা জজবা পয়দা হইতে হবে যে এই উম্মতের বিশেষ দায়িত্ব হলো দাওয়াত। কাজে এই তিনটা কাজ আমাদের শিখতে হবে, ইলম,
আমল, দাওয়াত। এলেমের আবার দুটা স্তর আছে। একটা স্তর হলো ফরজে আইন, একটা স্তর কি, আর একটা স্তর হলো ফরজে কিফায়া। মৌলানা, মুফতি, হাফেজ, এই স্তরটা হলো ফরজে কিফায়া, ফরজে। আর 5টা বিষয় আছে যার এলেম শিখা ফরজে আইন, প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, প্রত্যেক নর নারী সবার জন্য জরুরি। কি? ঈমান শিক্ষা করা। সে 5টা কি? ঈমান শিক্ষা করা, ইবাদত বন্দেগি, উজু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদত বন্দেগি সুন্নত তরিকায় করা। সুন্নত নেই আজকে। কাল রাত্রে আমি বয়ান করছিলাম, আপনারা ছিলেন কেউ? ওখানে মাহফিলে ছিলেন? আমি যে দেখাইছিলাম যে কোনোটাই সুন্নত নেই, নামাজে নেই, আজানে নেই, ইকামতে নেই, বিবাহ শাদীতে নেই, কাফন দাফনে নেই। আমরা নাম কেউ আসতে মুসলমান, আমাদের কাছে নবীর তরিকা নেই। তো 2 নম্বর এইটা, তরিকা কি জানতে হবে, ওটা ফিট করতে হবে। নামাজের সুন্নত নেই, নামাজ এমনি পড়তেছি আমরা। 3 নম্বর কাজ, রিজিক হালাল রাখা। ফরজ আইন যে 5টা কাজ, তার 3 নম্বর কি? ব্যবসায়ী ব্যবসার মশলা জানবে, চাকুরিজীবী চাকুরির মশলা জানবে, জমিনওয়ালা জমিনের মশলা জানবে। 1 বিঘা জমিন যদি কেউ নেয় তো কিয়ামতের ময়দানে 7 তবক জমিনের নিচে তাকে গাড়া হবে। 1 বিঘা জমিন বন্ধক রেখে ফসল খাওয়া, জমিন বন্ধক রেখে ফসল খাওয়া, সুদ খাওয়া। বন্ধক বুঝেন কি বলে? কেন বন্ধুদেরকে মেরাজ না দেওয়া, এতেও রিজিক হারাম হয়ে যায়। যত ডেস্টিনি শুনতেছেন, ইসলামী ব্যাংক, বিমা শুনতেছেন, একটাও ইসলামী না। ডেস্টিনি তো সরাসরি জুয়া। আর যেগুলো ইসলামিক হইতেছে ওদের কিছু ইসলামী আছে, সামান্য 20%, 80% সুদ। ইসলামী ব্যাংক বিমা যারা চালাইতেছে 80% সুদ ভিত্তিক, এর মুনাফা খাওয়া যাবে না। 3 নম্বর এটা, রিজিক হালাল রাখা। 4 নম্বর, বান্দার হক আদায় করা। বাপ মায়ের কি হক, বিবির কি হক, সন্তানের কি হক, পাড়া প্রতিবেশীর কি হক। যে বাসের মধ্যে আধা ঘন্টার জন্য আমার পাশে বসছে, তার কি হক, সব লেখা আছে। মাওলানা থানবী রহমাতুল্লাহ আলাইহি হুকুকুল ইসলাম কিতাবে সব লিখে দিয়েছে। কোন কিতাবে? বাংলা হয়ে গেছে। এই হক জানতে হবে, এটা খুব সিরিয়াস। এই জন্য সিরিয়াস যে এটা মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন না, এই জন্য সিরিয়াস। বাপ মা বেঁচে থাকলেও 7টা হক, মারা গেলে আর 7টা হক। মোট কয়টা হলো? আমার লেখা আমাল ও সুন্নাহ কিতাব এদিকে পাওয়া যায় কিনা, আমাদের সাথে আছে কিনা? আমাল ও সুন্নাহ আনা হয়েছে, তো এখানে কিছু রাখতে বলো। এই কিতাবে সব লেখা আছে। এখানে অল্প টাইমে বলবো কিভাবে আমি। 14টা হক কি? বিবির হক আছে, সন্তানের হক আছে, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া সবচেয়ে বড় হক। আমরা এটা না শিখায় ব্রিটিশের বস্তা পচা সিলেবাস ওটা শিখাইছি। ব্রিটিশের যে বস্তা পচা সিলেবাস স্কুল কলেজে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, এটা ব্রিটিশদের দেওয়া। এইটা পড়ানোর জন্য পাগল আমরা, আলিয়াতে পড়ানোর জন্য পাগল। তো খবর নেই যে আলিয়াটা কায়েম করলো কারা। তারা কি ইসলাম কায়েম করার জন্য আলিয়া কায়েম করছিল, না ইসলাম ধ্বংস করার জন্য, জাতিকে ধোঁকা দেওয়ার জন্য?
এরপর আমি পরামর্শ দেই যারা আলিয়ে পড়ছেন তারা কওমি ওলামাদের সাথে ওঠা বসা করেন, দাওয়াত ও তবলিগে সময় লাগান। ইনশাআল্লাহ আপনাকে দিয়েও আল্লাহ কাজ নেবেন, আপনাকে দিয়েও আল্লাহ তাআলা হকের কাজ নেবেন। ইংরেজরা যে উদ্দেশ্যে আলিয়া বানাইছিল ওটা ইনশাআল্লাহ আপনার দ্বারা নিতে পারবে না। তারা তো ইসলাম ধ্বংস করার জন্য আলিয়া বানাইছিল, তারা ইসলাম কায়েম করার জন্য আলিয়া বানায়নি। অথচ আজকাল আমাদের ছেলেপেলে আলিয়া পড়ার জন্য পাগল হয়ে যায়, সার্টিফিকেট পাওয়া যাবে। সার্টিফিকেট খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? তাহলে সরকারের সার্টিফিকেটের এত দরকারটা কি? আসল সরকার তো সার্টিফিকেট দিয়ে রাখছে। আসল সরকার যিনি রব্বুল আলামিন তিনি স্বীকৃতি দিয়ে রাখছেন, সার্টিফিকেট দিয়ে রাখছেন। আমাদের কাছে এই দুনিয়ার সরকারের সার্টিফিকেট নেই, আমরা কি না খাই আছি? ওই আলিয়ার থেকে 1000 গুণ ভালো খানা খাই আছি, 1000 গুণ ভালো খানা খাই আছি। দুনিয়ার সরকার 10 বছর চালায়, 13 বছর জেল হয়। এরশাদ মিয়া 10 বছর চালাইছিল, 13 বছর জেল হয়েছিল। তার সার্টিফিকেটের এত পাগল কেন আমরা? আল্লাহ সার্টিফিকেটের উপর আমরা খুশি হতে পারলাম না কেন? এজন্য ওইসব জিনিস দ্বারা ইসলাম বাঁচবে না, ইসলামের কোনো কাজ হবে না। ইসলাম টিকাইতে হলে এই দেওবন্দি মাদ্রাসা জরুরি, কওমি মাদ্রাসা জরুরি, কওমি মাদ্রাসা জরুরি। তো সন্তানের হক বলতেছিলাম, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, কওমি মাদ্রাসায় পড়ানো। তো কয়টা হয়েছে? 4টা হয়েছে। 5 নম্বর হলো আত্মশুদ্ধি। আমাদের দিলের মধ্যে জন্মগতভাবে 10টা রোগ আছে, জন্মগতভাবে। এগুলোকে গুনাহে বাতিনি বলে। কি বলে? এই 10টা রোগের চিকিৎসা করা, 10টা গুণ অর্জন করা, আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, তাদের মজলিসে বসলে এই দিলের রোগগুলো চিকিৎসা হয়। এটাকে বলা হয় আত্মশুদ্ধি। কি বলা হয়? বাস এই 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজ আইন। বুঝে আসছে কিনা? এই 5টা বিষয় কোথায় পাবেন? সূরা বাকারার 177 নম্বর আয়াতে। সূরা বাকারার লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, এই আয়াতে আছে। তাহলে কি হলো 5টা বিষয়? ঈমান শিক্ষা করা, ইবাদত সুন্নাত মোতাবেক করা। হ্যাঁ ছাত্র ভাইরা বলো, তোমাদের তো মানুষকে বুঝাইতে হবে। ইবাদত সুন্নাত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা। 5টা বিষয় এলেম অর্জন করা ফরজ আইন। এই 5টা বিষয়কে तमाम আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে কিভাবে কায়েম করছিলেন? এটা কোরআনের 4 জায়গায় আছে। এই 5টা বিষয় আল্লাহর জমিনে কিভাবে প্রতিষ্ঠিত করছিলেন এটা কোরআন শরীফের 4 জায়গায় আছে। একই কথা, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতটা 4 জায়গায় আছে। কি আছে এই আয়াতে? তোমরা এখানে কি হইতে আসছো? ছাত্র ভাইদের জিজ্ঞেস করতেছি। নায়েবে রাসূল না? নায়েবে রাসূল হইতে আসছো না? রাসূলের নায়েব, এতে বড় করে ডিগ্রি আছে আল্লাহ জমিনে? নায়েবে রাসূলতে বড় করে ডিগ্রি তো দেখাইতে পারবে? যত গ্রাজুয়েট আনো, এম.কম বি.কম আনো, সব কম কম। ওগুলো দিয়ে নায়েবে রাসূল হওয়া যাবে না, ওগুলো দিয়ে নায়েবে শয়তান হওয়া যাবে, নায়েবে রাসূল হওয়া যাবে না। যত বড় শিক্ষিত দেখতেছো সব কলমের খোঁচায় ডাকাত। ওরা পিস্তল দিয়ে ডাকাতি করে না, কি দিয়ে ডাকাতি করে? কলম দিয়ে ডাকাতি করে। ইংরেজরা ডাকাত, তারা ব্যবসা করতে আসে এই দেশটা ডাকাতি করে দখল করছিল। তারা যে সিলেবাস দিয়ে গেছে এটা ডাকাতদের সিলেবাস। এটা পড়লে সে ডাকাত হবেই, নিশ্চিতভাবে ডাকাত হবে সে। তবে যদি সে তবলিগে যায়, তবে যদি সে উলামাদের সোহবতে আসে, তবে যদি সে কোনো মাদ্রাসায় জুড়ে থাকে, তাহলে সে বাদ।
সে ওই ডাকাতদের সিলেবাস পড়েও কি হবে না ডাকাত। আর শুধু ওইটা যদি পড়ে তার জন্য ডাকাত হওয়া নিশ্চিত। পড়ছে ডাকাতদের সিলেবাস, তার জন্ম হয়েছে ইংরেজদের পেটের মধ্যে, স্কুল কলেজ হলো ইংরেজদের পেট, খ্রিস্টানদের পেট, খ্রিস্টানদের পেটে জন্ম হয়েছে, কি হবে? পরিষ্কার কথা। যদি বাঁচতে হয় তাহলে স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা তাদের তবলিগে আসতে হবে, ওলামাদের সোহবতে আসতে হবে, দেওবন্দ ওলামাদের সোহবতে, ইনশাল্লাহ তারাও কামিয়াব হয়ে যাবে। তো এখানে কি ডিগ্রি দেওয়া হবে? নায়েবে রাসূল। এর চেয়ে বড় কোনো ডিগ্রি নেই, তোমাদের সরকারের সার্টিফিকেটের দরকার নেই, কোনো দরকার নেই। সরকার কি এমনি সার্টিফিকেট দিবে? সরকার সার্টিফিকেট দিলে আগে এটাতে আলিয়া বানাই নিবে। কিন্তু আমাদের সিলেবাস সরকার বোঝে না। আমাদের কোরআন কিতাব সরকারের সামনে খুলে দিলে এক লাইনও পড়তে পারে না, তো সেটা স্বীকৃতি দিবে না। তোমার এটা সাপ না বিশ্ব আমি জানি না, কি স্বীকৃতি দিব? আমি যা বুঝি ওরা বানায় নিয়ে আসেন। আমি যা বুঝি সরকার বলবেন আমি যা বুঝি ওরকম বানায় নিয়ে আসেন। তার মানে প্রত্যেক জামাতে বাংলা ইংরেজি সায়েন্স ঢুকান, ওর ভিত্তিতে আপনাকে স্বীকৃতি দিবে। তো ওর ভিত্তিতে স্বীকৃতি দিলে তা কমই থাকবে না আলিয়া হয়ে যাবে? আলিয়া তখন স্কুল হয়ে গেছে, আলিয়া খালি হয়ে গেছে, খালিয়া আলিয়া খালিয়াতুন আনিল ইলম ওয়াল আমল, স্কুল হয়ে গেছে। কারণ আমাদের গুলো আলিয়া করার জন্য সরকারে টপ দিচ্ছে যে তোমরা সিলেবাস বদল করো, বাংলা ইংরেজি ঢুকাও, ঢুকায় আমার থেকে স্বীকৃতি নাও, সনদ নাও। এই সনদ নিতে কি আমরা রাজি আছি? কোনো দরকার নেই, তা আমাদের অস্তিত্ব শেষ। দুনিয়ার লাইনে পড়ে কোন এক বিষয়ে পারদর্শী হয় না, না 14 বিষয় হয়? কোন একটা বিষয়ে পারদর্শী হয়। ডাক্তার হলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হয়, অর্থনীতিবিদ হলে অর্থনীতিবিদ হয়। ডাক্তার কি ইঞ্জিনিয়ার হয়? ইঞ্জিনিয়ার কি ডাক্তার হয়? সে একটা বিষয়। আমরাও তো একটা বিষয়ে পারদর্শী বানিয়ে দিচ্ছি যে কোরআন হাদিস সম্পর্কে সে আপনাদেরকে সহি সিদ্ধান্ত দিবে, সঠিক ফতোয়া দিবে। এটা একটা বিষয় না? তাহলে আমাদেরকে কেন বলা হয়েছে যে আপনারা কিছু সায়েন্স পড়ান, আপনারা কিছু কমার্স পড়ান, আপনারা কিছু ইংরেজি পড়ান? কেন? আপনারা কোনো একটা বিষয় পারদর্শী করতেছেন, 14টা না, আমরাও কোনো একটা পারদর্শী করতেছি। আপনি যারা ডাক্তারি পড়ে তাদেরকে ইঞ্জিনিয়ারিং পড়তে করতেছেন না, তো আমাদেরকে বলতেছেন কেন? আমরা কি কোনো একটা পারদর্শী করতেছি না? এনে অন্যগুলো ঢুকাইতেছেন কেন? তাহলে আপনি ডাক্তারের সাথে ইঞ্জিনিয়ারিং ঢুকান, ল ঢুকান, যারা ব্যারিস্টার হয় ওটা ঢুকান। ঢুকাবে সরকার? যে ব্যারিস্টার সে ব্যারিস্টার, সে কি চিকিৎসা দেবে? ব্যারিস্টারের চিকিৎসা দেবে? সে চিকিৎসা সম্পর্কে একদম অজ্ঞ, আনাড়ি। তো তারাও বিশেষজ্ঞ বানাই দিছে, আমরাও বিশেষজ্ঞ বানাই দিছি। আমাদের এই বিশেষজ্ঞদের দিন টিকে থাকবে। কি টিকে থাকবে? তো বলতেছিলাম এখানে নায়েবে রসুল বানানো হয়। তো নায়েবে রসুলের দায়িত্ব হলো রসুল যেভাবে দিন কায়েম করছে ওইভাবে দিন কায়েম করতে হবে। নায়েবে রসুলের দায়িত্ব কি? রসুল যেভাবে দিন কায়েম করছে। নায়েব কাকে বলে? আসল যখন থাকে না, আসলের কাজটা যে চালাই নাই, আসল যখন থাকে না, আসলের কাজটা যে চালাই নাই তাকে কি বলে? নায়েব বলে। তা আসলের কাজ আল্লাহ কোরআনে বলে দিছে যে তারা 4টে কাজ করছে। 5টা বিষয় ফরজ করলাম না একটু আগে? ওই 5টা বিষয়কে জমিনে কায়েম করার জন্য 4টে কাজ করছে। কয়টা? 5টা বিষয়কে আল্লাহ জমিনে কায়েম করার জন্য কয়টা কাজ করছে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এটা দাওয়াত ও তাবলীগ। এটা কি? আল্লিমুহুমুল কিতাব, কোরআনের তালিম। ওয়াল হিকমা, সুন্নতের তালিম। এই যে আজানের মস্ক হলো, নামাজের মস্ক হবে, এটাকে বলা হয় কি? সুন্নতের তালিম। ওয়ায়ুযাক্কিহিম, এবং তারা উম্মতকে আত্মশুদ্ধি করাইছেন। তাহলে এই আয়াতটা কোরআন শরীফের 4 জায়গায় আছে।
চার জায়গায় নবীদের কাজ কি বলা হলো? ওই আগে যে পাঁচটা কাজ ফরজ আইন বললাম, এই পাঁচটা ফরজে আইনকে প্রসার করার জন্য, জমিনে কায়েম করার জন্য কয়টা কাজ করছেন? তাবলীগ, তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, তাজকিয়া। তাজকিয়া মানে কি? আত্মশুদ্ধি। কাজে ছাত্র ভাইদেরকে বলতেছি, এই পড়ার জামানায় তোমাদের 4টে গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? তাবলীগ, তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, তাজকিয়া, এই 4টা। যখন ছুটি হয় তো তবলিগ ওয়ালাদের সাথে মিশে তবলিগ শিখবা, তবলিগ শিখবা। তালিমে কোরআন, এটা তো সব মাদ্রাসা আছে, কোরআন, কোরআনের তাফসীর পড়াইতেছে না। তালিমে সুন্নাহ, এটা হলো মজলিসে দাওয়াতুল হক যে কাজটা করতেছে। মজলিসে, আপনার নাম শুনছেন এটা অরাজনৈতিক একটা সংগঠন, মাওলানা হাকিমুল উম্মত থানভী সব চালু করে গেছে। প্রত্যেকটা আমলকে হাতে কলমে শিক্ষা দেওয়া। লিখছেন না, লিখছেন না, হাতে কলমে শিক্ষা দেওয়া। এটা তবলিগের মুরব্বীরা বলে আপনার মহল্লা দেয়, মহল্লার উলামা ইকরাম থেকে দিন শিখবেন। তবলিগের মুরব্বীরা বলে কিনা? বলে। তাহলে মহল্লা, তাহলে একটা ব্যবস্থা থাকতে হবে। মার্কাজ থেকে বলে দিল যে আপনারা চিল্লা দিয়ে মহল্লা দেয় ওলামা ইকরাম থেকে শিখবেন। তাহলে ওলামা ইকরাম একটা ব্যবস্থা থাকতে হবে না? ওই ব্যবস্থার নাম কি? ওইটার নাম হলো মজলিসে দাওয়াতুল হক। ওইটাই তালিমে সুন্নাহ, ওইটাই তালিমে সুন্নাহ, ওইটাই মজলিসে দাওয়াতুল হক। এটা ভিন্ন কিছু না। অনেকে তবলিগ আছে, আমার দাওয়াতুল হক লাগবে কেন? তবলিগ আছে, দাওয়াতুল হক লাগবে কেন? তবলিগেতে তো বলে দিচ্ছে যে মহল্লাতে ওলামা কেরাম তো শেখো, তাহলে ওলামা কেরাম কোনো ব্যবস্থা লাগবে না? সেই ব্যবস্থার নাম কি? তাহলে কি তবলিগের বাইরে হলো না ভিতরে হলো? এটাকে তবলিগের বিরুদ্ধে মনে করার কোনো সুযোগ আছে? অনেক মূর্খ লোক না বুঝে আরে তবলিগ আছে এটা করতে লয়েছে, আরে মিয়া তোমার তবলিগ পুরো হবে এটা দিয়ে, এটা নাহলে তবলিগ পুরো হবে না। সারা জীবন চিল্লা দিবা, তোমার কোনো মশলাই সই হবে না। সারা জীবন চিল্লা দিবা, তোমার নামাজে 51 সুন্নতের 11টাও আসবে না, তুমি দাওয়াতুল্লাহকে না আস। তাহলে এতে কয়টা আছে? 4টা আছে। বর্তমানে 2-4টে মাদ্রাসা তো মাশাআল্লাহ সবগুলো আছে, 2-4টে মাদ্রাসায় সবগুলো আছে, কিন্তু অনেক মাদ্রাসায় একটা আছে। অনেক মাদ্রাসায় কয়টা আছে? সেরেব একটা। কোনটা? তালিমে কোরআন একটা আছে। এটা তবলিগও শেখায় না, মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে সুন্নত শেখায় না, আত্মশুদ্ধিও শেখায় না। তো নায়েবে রাসূল হইতে গেলে যে 4টে যোগ্যতা লাগবে, তার একটা যোগ্যতা সে শিখতেছে আর 3টা নেই, তাহলে সে কি সঠিক অর্থে নায়েবে রাসূল হইতে পারবে? এই জন্য তোমাদেরকে বলতেছি এই সবগুলো শিখতে হবে। একটা শিখে বের হয়ে দেবা তো তুমি ল্যাংড়া লোলা নায়েবে রাসূল, কানা খোড়া নায়েবে রাসূল, সবগুলো শিখতে হবে। আমি যে মাদ্রাসা আছি মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া, আলহামদুলিল্লাহ ওখানে সবগুলো একসাথে চলতেছে। ওটা মাদ্রাসার ঘর একটা, কিন্তু ওটা তবলিগেরও মারকাজ, একটাই ঘর, মানে অনেকগুলো ঘর, কিন্তু সেই ঘর তো সে অনেকগুলো মিলে একটাই ঘর। এটা তবলিগেরও মারকাজ, তালিমে কোরআনেরও মারকাজ, তালিমে সুন্নতেরও মারকাজ, আর আত্মশুদ্ধিরও মারকাজ। আত্মশুদ্ধির মারকাজকে বলে খানকা। কি বলে? ওটা খানকা। ঘর একটা, কিন্তু মারকাজ কয়টা? নায়েবে রাসূল হওয়ার জন্য 4টে যোগ্যতা লাগবে, 4টার মারকাজ এটা। সব মাদ্রাসা এরকম হইতে হবে, তাহলে পরিপূর্ণ মজবুত লোক তৈরি হবে। হেদায়েত দ্রুত আল্লাহ ব্যাপক করে দিবে। বুঝে আসছে নায়েবে রাসূলদের কাজ? এটা কোরআন থেকে বললাম। আর হাদিসে কিছু কাজ দেওয়া হয়েছে নায়েবে রাসূলদেরকে। আমি একটা হাদিস পড়ছিলাম যে ওলামাদের দায়িত্ব
ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন, ধর্মের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে তাদের এই বাড়াবাড়িকে বাতিল করে দিবে। আলেমদের কাজ ধর্মের ব্যাপারে যারা কি করে, বাড়াবাড়ি করে। আছে না, মিলাদ না পড়লে কাফের, এগুলো আছে কিনা জানি না। কিয়াম না করলে কাফের, জশ্নে জুলুসে না করলে কাফের, তবলিগ করলে কাফের, ওলামায়ে দেওবন্দি কাফের, মাওলানা আশরাফ আলী থানভী কাফের, মাওলানা ইলিয়াস কাফের, নাউজুবিল্লাহ। আমাদের ঢাকায় আছে কাদরিয়া তৈবিয়া নামে এক জায়গা, কাদরিয়া তৈবিয়া খবিসিয়া, এরা এগুলো করে। খালি কাফের, খালি মানুষ কাফের বানানোর মেশিন। এদেরকে প্রতিহত করতে হবে। এগুলো ধর্মের ভিতরে বাড়াবাড়ি করতেছে, গুলো করতেছে। মিশকাতে হাদিস আছে, ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন। আর কি করে, ইন্তিহাল আল মুবতিলিন, বাতিলপন্থীরা যে কোরআন হাদিস চুরি করে নিয়ে যায়, কোরআন হাদিস দিয়ে বাতিলের পক্ষে দলিল দেয়, কোরআন হাদিস দিয়ে কি করে, ওইটাকেও তারা প্রতিহত করে। এটা কারা? পয়লাতে গেল হলো মিলাদ কিয়ামওয়ালারা। এটা কারা? এটা হলো আহলুল হাদিস, এটা কাদিয়ানি, শিয়া। এই তিনটাকে হুজুর এই হাদিস আনছেন, ইন্তিহাল আল মুবতিলিন। তিনটা বাতিল, কিন্তু কোরআন হাদিস থেকে তারা দলিল চুরি করে নিয়ে তাদের বাতিলের পক্ষে কি দিচ্ছে, দলিল দিচ্ছে। আহলুল হাদিস একটা, আর কাদিয়ানি নাম শুনছেন? আর এক নবী খাড়া করছে পাঞ্জাবে, আর এক নবী খাড়া করছে আমাদের নবীর পরে। আরটা হলো শিয়া। শিয়া নাম শুনছেন? এই আয়াতুল্লাহ খোমেনি। আরে আপনারা চোখ বন্ধ করে রাখছেন কেন? চোখ বন্ধ করে রাখছেন কেন আপনারা? হ্যাঁ, অনেকে চোখ বন্ধ করে রাখছে, এটা নিষেধ। চোখ বন্ধ করে রাখা, হাঁটুতে থুতনি রাখা, হেলান দেওয়া, হাত দিয়ে পায়ের নলি পেঁচাই ধরা নিষেধ। কারণ এগুলো ঘুমের তাহরিমা। নামাজের তাহরিমা মানলে নামাজ শুরু হয়ে যায়, ঘুমের তাহরিমা মানলে ঘুম শুরু হয়ে যায়। ঘুম শুরু হয়ে যায়। এদের মজলিসে ঘুমে ধরলে আর এক পাশে যাই বসবেন, উঠে আর এক পাশে চলে যাবেন। কি বলতেছিলাম? হাদিসের দ্বিতীয় বাক্যের মধ্যে, প্রথম বাক্যের মধ্যে তো রেজবি গ্রুপ। কোন গ্রুপ? এই দ্বিতীয় বাক্যে কারা দাখেল? যাদেরকে প্রতিহত করা, প্রতিবাদ করা ওলামাদের দায়িত্ব। কারা দাখেল? কাদিয়ানি, শিয়া। শিয়ারা আমাদের কোরআন শরীফকে বলে এটা অরিজিনাল না। তারা বলে যে অরিজিনাল কোরআন শরীফে 17,000 আয়াত থাকবে। আমাদের কোরআন শরীফে কত আয়াত আছে? 6,236। এই যে আপনারা মুখস্থ করছেন, এটা গলত। আপনারা মুখস্থ করছেন 6,663, এটা ঠিক না। এটা আপনাদের ঘরে কোরআন শরীফ আছে, ওখানে প্রত্যেকটা সূরার সাথে আয়াত নাম্বার দেওয়া আছে। আপনি বাড়ি বসে সুন্দর করে গোনেন, তো আমারটা পাইবেন, আপনারটা পাইবেন না। 6,236 হযরত আলী থেকে হাদিস আছে। এটাকে তারা অরিজিনাল বলতেছে না, তারা বলছে অরিজিনাল কোরআন শরীফে 17,000 আয়াত। এটা দেখাও। ওটা আমাদের 12 নম্বর ইমামে আছে, ইমামের কাছে আছে। উনি কোথায়? উনি মেঘের মধ্যে আছে। কিয়ামতের আগে নাকি নিয়ে আসবে এটা। বলে নাউজুবিল্লাহ। এই কোরআনকে যদি কেউ অরিজিনাল না বলে তো তার ঈমান থাকবে? আল্লাহ নিজেই কোরআনে কইছেন কোরআন আমি হিফাজত করব, আর তাদের কথা মানলে আল্লাহ কোরআন হিফাজত করে নাই। 11,000 আয়াত বাদ পড়ে গেছে। শিয়াদের কথা মানলে কত আয়াত বাদ পড়ে গেছে? কি থাকলো? এই জন্য তারা কাফের। ওখানে আর একটা কথা আছে, তা'ওয়িল আল জাহিলিন, জাহেলদের তাফসীরকে তারা প্রতিহত করবে। জাহেলদের তাফসীর, জাহেলদের তাফসীরকে প্রতিহত করবে। এর দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? মওদুদি তফসিরুল কোরআন যে লিখছে, এটা হলো জাহেলদের তাফসীর। আর এটা বাংলাদেশের এক বেহুদা আব্দুর রহিম শয়তান, হ্যাঁ, এটাকে বাংলা অনুবাদ করছে ভেজাল বড়ি,
ওর এই জাতিরে ভেজাল বড়ি খাওয়ায় বেঈমান বানাইছে। এটা প্রতিবাদ করতে হবে। মওদুদির তফসির গলত। মওদুদি আলিয়া মাদ্রাসার 6 ক্লাস পড়ছে। 16 ক্লাসের কয় ক্লাস? আলিয়ার 16 ক্লাস পড়েও তো বোঝে না কোরআন শরীফ। আলিয়ার 16 ক্লাস পড়েও বোঝে না। আর এ পড়ছে কয় ক্লাস? তার বাপ মরে গেছে, খুব গরিব মানুষ ছিল, পরে একটা পত্রিকায় চাকরি নিচ্ছে, আর একা একা রিসার্চ করছে। ইসলাম কি এতিম মিসকিন যে আপনি একা রিসার্চ করে আলেম হয়ে যাবেন আর আপনার ব্যাখ্যা সবাই মেনে নেবে? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে হার জামানায় অনেক বড় বড় আলেম রাখছেন, ইসলামের কর্তৃপক্ষ রাখছেন, তারা জীবন ইসলামের জন্য উৎসর্গ করে দিচ্ছে। তাদের থেকে কোরআনের তফসির নিতে হবে। মওদুদির মতো জাহেল থেকে তফসির নেওয়া যাবে না। এটা হাদিসে বলা হয়েছে, তাবিল আল জাহেলিন, মিশকাতে আছে এই হাদিস। তাহলে ওলামাদের দায়িত্ব কি? আমাদের জামানার কথা বলতেছি, রেজবিদের প্রতিহত করা, রেজবি যারা মিলাদ কিয়ামকে ফরজ বলে, আর আহলুল হাদিস কাদিয়ানি শিয়াদের প্রতিহত করা, আর মওদুদি। মওদুদি মওদুদের জায়গায় বর্তমান আছে জাকির নায়েক। এই জামানার মওদুদি কে? এই জামানার মওদুদি হলো জাকির নায়েক। তাহলে এই জামানার মওদুদি পুরা গোমরা, ইহুদিদের এজেন্ট। একটা মাসিক পত্রিকা আছে, এলাকা আসে কিনা জানি না, মাসিক আদর্শ নারী। এখানে আমার লেখা পড়বেন, বিগত 10 সংখ্যায় ধারাবাহিক লেখা হইতেছে। সে ইসলামের নামে যে গলত ব্যাখ্যা দিচ্ছে, কি গলত ব্যাখ্যা দিচ্ছে এই শর্ট টাইমে বলা যাবে না। আপনি এই পত্রিকাতে দেখেন, বিগত 8-10 সংখ্যায় আমার ফতোয়া ছাপা আছে এখানে। কারো বাপের সাধ্য নেই এটা প্রতিবাদ করার। কারো সাহস হলে প্রতিবাদ করুক, আমারটাকে বলুক আপনি ভুল বলছেন, দলিল প্রমাণ দিয়ে বলুক। সারা বাংলাদেশে পত্রিকা দিয়ে দিচ্ছে। যারা জাকির নায়েককে খুব ফলো করে প্রচার করতেছে, জামাত শিবির আলোনা, তারাও কোনো প্রতিবাদ করতে পারেনি। আলহামদুলিল্লাহ। তো ওলামাদের দায়িত্ব বুঝে আসছে। কাজেই এই সুন্নতের মস্ক লাগবে কিনা? আমি এখন কিছু মস্ক করাই দেই। একালিপটা খুব অল্প টান। একালিপটা কি? আর পেশ উচ্চারণ করার সময় ঠোঁট মিলাইতে হয়। পেশকে বলে জম্মা, জম্মা মানে মিলানো। এই না মিলানোর কারণেই আমাদের পেশগুলো সব ওকার হয়ে যায়। একটু মস্ক হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখছেন কত লোক টানছে আমি? আর এই এলাকায় পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মানে একালিপ রে 5 আলিপ টান দিবে। শয়তানের টানি লম্বা করছে, পিটায় লম্বা করলে তো কাজ হইতো। একালিপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউ কষা ঠোঁট গোল করতে হবে। আউ বাউ তাউ সাউ যাউ হাউ খাউ। আমার ঠোঁট দেখতেছেন? দাউ রাউ রাউ যাউ সাউ 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 ওয়াউ আউ গৌ। বুঝতেছেন? তাহলে মালিকি ইয়াউ, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহার মশক হল। এখন ইকামতের মশক হইতেছে। আজানে দুই দমে যা বলা হয়, দুই শ্বাসে, ওটা ইকামতে এক শ্বাসে আনতে হবে। হাদিসে আছে ওয়ান তাহাদ্দুরাল ইকামা, ওয়ান তাহাদ্দুরাল ইকামা, ইকামত জলদি জলদি বলো। তো ওলামায়ে কেরামের ব্যাখ্যা দিচ্ছেন হাদিস অনুযায়ী, জলদি জলদি বলার অর্থ হলো আজানের দুই দমেরটা ইকামতে। তো পয়লা চারটা তাকবীর আজানে কয় দমে বলা হয়? তাহলে ইকামতে কয় দমে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক জাহেল মুয়াজ্জিনরা রুল্লাহ কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা গলত। এখানে ওই কায়দা খাটানো যাবে না। রুল্লাহ না, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রটাকে সবসময় কি রাখতে হবে? সাকিন রাখতে হবে। তাই পয়লা চারটা একদমে, এরপরে সব দুই দুটা একদমে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। আজানের মতো ইকামতো চেহারা ঘুরাইতে হবে, কিন্তু আজানে এক একদিকে দুইবার ঘুরাইতে হয়, আর ইকামতে একবার ঘুরায় দুটোটা বলে দিবেন। পুরা ঘুরাই ফেলেন, ঘুরানো শেষ হওয়ার পরে বলতে হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة। সব কিন্তু শেষে সাকিন করতেছে, খেয়াল করেন। হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ বলি নাই। হাইয়া আলাল ফালাহি, হাইয়া আলাল ফালাহ বলি নাই। কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ বলি নাই। সাকিন করতে হবে। শেষের তিনটা বার একসাথে, শেষের তিনটা বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা তাবলীগ মার্কাজে টাইম দিছি আসরের পরে, তখন তো নামাজের মস্ক করার তো মুশকিল হবে। হ্যাঁ, এরকম যাইতেই লাগবে একটু। দাঁড়ান, 1 মিনিট করি, দাঁড়াই দেন, নামাজের কাতারের মতো দাঁড়ান। নামাজের কাতার বানান। হ্যাঁ, কথা বলেন না, কথা বলেন না, কাতার বানান, কাতার বানান। প্রথমে 2 পায়ের আঙ্গুল পুরাপুরি কিবলার দিক করে দেন। আমাদের সাথীরা এক একজন এক কাতারে চলে যাও, এক একজন এক কাতারে চলে যাও। পাও ঠিক আছে কিনা? দোনো পায়ের আঙ্গুল পুরাপুরি কিবলার দিকে, গোড়ালের দিকে যে ফাঁক, আঙ্গুলের দিকে অতটুক ফাঁক। হাত ছেড়ে দিয়ে দাঁড়ান। ইকামতের সময় হাত বাঁধা যাবে না, ইকামতের উত্তর দিতে হবে, ইকামতের উত্তর দিতে হবে। মুয়াজ্জিন যা বলে তাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাতে কি বলতে হবে? কদ কামাতিস সালাতে কি বলতে হবে? আকাম আল্লাহু
একামত শেষ। এখন হাত তুলতে হবে না কান বরাবর? হাত তুলতে দেয় অনেকে মাথা ঝুঁকায়, এটা নিষেধ। মাথা ঝুঁকাইলে চেহারা কিবলার দিক থাকে না। তাকবীরে তাহরিমার সময় মাথা ঝুঁকাইলে কিবলার দিক থাকে না, গুনাহ হয়। এই নামাজের শুরুতে চেহারা কিবলার দিকে, দৃষ্টি কোন জায়গায়? সিজদার জায়গায়। তো মাথা সোজা রেখে হাত তোলেন, হাতের তালু সামনের দিকে, পুরা তালু সামনের দিকে। অনেকের পিছন দিক চলে গেছে আঙ্গুলের মাথা, আঙ্গুলের মাথা আকাশের দিকে। এভাবে হাত তোলেন, আঙ্গুলগুলো একদম মিলাইবেন না, ছড়াইবেন না, স্বাভাবিক আঙ্গুল স্বাভাবিক রাখেন। এটা হলো সহি। ভুল কি? দাওয়াতুল্লাহকে প্রথমে সহিটা বলে, ভুলটাও বলে দেয়। ভুল হলো হাতের তালু মাথার দিকে রাখে, ভুল কি? তারপরে দেখাই দেয়, তারপরে ভাইদেরটা দেখে। কটা কাজ হলো দাওয়াতুল্লাহকে? সহিটা বলা, সহিটাকে ক্লিয়ার করার জন্য ভুলটাও বলা, তারপরে দেখাই দেওয়া, তারপরে ভাইদেরটা দেখা। কটা কাজ হলো? 4টে কাজ। সহিটা বলা, ভুলটা বলা, নিজে দেখাই দেওয়া, ভাইদেরটা দেখা। হাত তোলা পরে 2টা কাজ। আপনার কথা বলেন না। হাত তোলা পরে কয়টা কাজ? নামাজের নিয়ত, ইক্তেদার নিয়ত। নামাজের নিয়ত, এই 2 নিয়ত করার পরে ইমাম আল্লাহু আকবার দিবে, টানবে না। আল্লাহু আকবার, এটুক। আল্লাহু আকবার। এর পরপরে আমরা বলবো, ইমামের পরপরে আমরা বলবো, বলে সরাসরি বাঁধবো, হাত সাইডে ঝুলাই দিব না, সাইডে ঝুলাই দিব না, সরাসরি বাঁধেন। আল্লাহু আকবার। নাভির নিচে গেছে কিনা হাত? কেনারের 2 আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি ধরেন, আর 3টে বিছায় রাখেন, আর হাত আরো নামবে। নাভির নিচে যতদূর নামানো যায়, হাত বান্ধা অবস্থায় যতদূর নামানো যায় পুরো নামাই দেন। হ্যাঁ, এইভাবে হাত বাঁধতে হবে, হাত ছেড়ে দেওয়া যাবে না। বুঝে আসছে কিছু? এবং যা কিছু পড়ার আছে, চুপি চুপি পড়া হয় না অনেক কিছু, এগুলো পড়ার সময় ঠোঁট জিহ্বা লড়বে, হালকা হালকা আওয়াজ হবে, আর একজনকে ডিস্টার্ব করা যাবে না। অনেকে মুখ বন্ধ করে নামাজ পড়ে, ঠোঁট বন্ধ করে, তাদের নামাজ হবে না। এখন আমি রুকুর কথা বলতেছি। রুকুতে তাকবীর দিয়ে যাইতে হবে, পাও সোজা রাখতে হবে। পাও কি করতে হবে? অনেকে হাঁটু ভেঙে দেয় সামনের দিকে, এটা হবে না। পাও সোজা। পাও সোজা কিভাবে হবে? বডির ঝোঁক সামনে আনতে হবে, তাহলে পাও কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। বুঝে আসছে? পাও সোজা। এরপরে কি? মাথা, পিঠ, কোমর এক লেভেল করে দিতে হবে। যদি বেশি বিরুদ্ধ না হন, মাথা, পিঠ, কোমর কি হবে? মাথা উঁচু থাকলেও নামাজ মাকরুহ হয়, মাথা নিচু হয়ে গেলেও নামাজ মাকরুহ হয়ে যায়। এই গেল মাথা, পিঠ, কোমর। হাত দিয়ে হাঁটু ধরবেন, হাত একদম সোজা থাকতে হবে, কোনোই বাঁকা থাকলে হবে না, হাত একদম সোজা। আর আঙ্গুল দিয়ে হাঁটু ধরবেন, আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, হাঁটু মজবুত করে ধরতে হবে, আফসা আফসা রাখলে হবে না, মজবুত করে ধরতে হবে। এখন রুকুতে যান। আল্লাহু আকবার। হ্যাঁ, মাথা নিচু করেন, মাথা, ঘাড়কে নরম করে দেন, ঘাড়কে মোমের মতো নরম করে দেন। ওই দেখো কার মাথা উঁচু আছে, ঘাড়কে নরম করেন, মাথা উপরের দিক চলে গেছে, আরো নরম করেন, ঘাড়কে মোমের মতো নরম করেন। এখন নজর 2 পায়ের মাঝখানে নেন। হ্যাঁ, কোনোই বাঁকা হয়েছে কিনা? কোনোই একদম সোজা, কোনোই একদম সোজা থাকবে। 3 বার পড়তে হবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। নজর 2 পায়ের মাঝখানে, ঘাড়কে নরম করে দিলে ওই যে ওই পাশে ঘাড় উঁচা উঁচা রয়েছে, ঘাড়কে মোমের মতো নরম করে দেন, আনা ঠিক করা যাবে না। সামি আল্লাহু লিমান হামিদা। এখন কেমনে সেজদা যাবেন আর উঠবেন? যাওয়ার উঠা দেখানো হইতেছে। সিনা সোজা করে আল্লাহু আকবার একালিফ টাইনে বসে পড়েন।
আল্লাহু আকবার। বসেন, সিনা সোজা করে। সিনা সামনে ঝুঁকাইলে রুকু বেড়ে যাবে। সিনা সামনে ঝুঁকাইলে কি হবে? রুকু বেড়ে যাবে। আবার সিনা সোজা করে ওঠেন, কোমর আগে তুলবেন না। আল্লাহু আকবার। আবার সিনা সোজা করে বসেন। আল্লাহু আকবার। সিনা ঝুঁকাইতে ঝুঁকাইতে গেলে, ঝুঁকাইতে ঝুঁকাইতে উঠলে আর দুটা রুকু বেড়ে যায়। সেজদা যাওয়ার পথে একটা রুকু বাড়ে, আর উঠার সময় আটটা রুকু বাড়ে। এক রাকাতে কয়টা হয়ে যায়? আর আল্লাহ চাইছেন কয়টা? একটা। না জানার কারণে আমরা করতেছি তিনটা। সেটা হয়ে গেল। এখন সেজদা কেমনে করবেন? রুকুর মশলা বলি। রুকু করা ফরজ, রুকুতে এক তাসবিহ বিলম্ব করা ওয়াজিব, রুকুতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দাঁড়ানোর পরে এক তাসবিহ দেরি করা ওয়াজিব। বুঝছেন কথাগুলো? ঠিক এই কথাগুলো সেজদা খাটান। সেজদা করা ফরজ, পিছাই দাও। সেজদা করা ফরজ, সেজদাতে এক তাসবিহ দেরি করা ওয়াজিব, সেজদাতে সোজা হয়ে বসা ওয়াজিব, বসার পরে এক তাসবিহ দেরি করা ওয়াজিব। তো সেজদা যাওয়ার সময় আগে কি রাখতে হয়? হাঁটু। তারপরে 19 ইঞ্চি দূরে হাত রাখেন। আপনার মধ্যমা আঙ্গুলের মাথা হাঁটু থেকে 19 ইঞ্চি দূরে হবে। দুই কোণই দুই হাঁটুতে লাগায় 18 ইঞ্চি মাপ দেন। পরে লাগাই রাখবেন না, এখন খালি মাপ দেওয়ার জন্য। 18 ইঞ্চি হয়েছে, লাগাই রাখেন। কেউ চেষ্টা করবেন না, লাগাইছেন? এখন মধ্য, আরে দুনো হাত দেন না কেন? 18 ইঞ্চি দূরে হাত রাখেন। এরপরে মধ্যমা আঙ্গুলকে আরো 1 ইঞ্চি 2 আঙ্গুল বাড়াই দেন। 19 ইঞ্চি দূরে মধ্যমা আঙ্গুলের মাথা, মধ্যমা, এই মাঝেরটাকে মধ্যমা বলে, বাড়াই দেন। দিচ্ছেন? মূল কথা হলো সেজদা করার সময় আপনার রানটা সোজা থাকতে হবে। রান কি থাকতে হবে? এতটুক দূরে করলে সোজা থাকে। এতে কমে যদি করেন তো রান পূব দিক বাঁকা হয়ে যাবে। যদি 18 ইঞ্চি থেকে 20 ইঞ্চি দূরে হাত রাখেন তা আপনার রান কোন দিক বাঁকা হবে? পশ্চিম দিক বাঁকা হবে। মানে কত ইঞ্চি দূরে রাখতে হবে? 19 ইঞ্চি। এরপরে 2 বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর না, এরপরে হলো হাতের 5 আঙ্গুল মিলাই দিতে হবে। 19 ইঞ্চি দূরে রাখছেন না, 5 আঙ্গুল মিলাই দেন, বৃদ্ধাঙ্গুলি সহ 5 আঙ্গুল মিলাই দেন। মিলাই দিচ্ছেন? 2 হাতের মাঝখানে 1 বিঘা ফাঁক রাখেন, যেন চেহারা হাতের সাথে না লাগে। 1 বিঘা ফাঁক করেন। এরপরে বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর, বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর আগে নাক রাখেন, তারপর কপাল রাখেন। আগে নাক, তারপরে কপাল। মাশাআল্লাহ। কেউ গোড়ালি মিলাবেন না। দাঁড়ানো অবস্থায় 2 পায়ের মাঝখানে যে ফাঁক ছিল ওই ফাঁক থাকবে, গোড়ালি মিলাবেন না। খালি চাপ দেন যাতে পায়ের আঙ্গুল যেন কিবলার দিকে হয়ে যায়। পায়ের আঙ্গুলে চাপ দেন যাতে পায়ের আঙ্গুল কোন দিকে হয়? কিবলার দিকে হয়। নজর নাকের ডগার দিকে, মানে জমিনের দিকে নেন। নজর নাকের ডগা মানে কি? জমিনের দিকে। কোনই এখন কিন্তু আর লাগিয়ে রাখবেন না হাঁটুর সাথে, তত মাপ দেওয়ার জন্য লাগাইতে কইছিলাম। এখন কোনই মাটিতেও লাগবে না, রানের সাথেও লাগবে না। সেজদাতে পড়েন সুবহান রাব্বিয়াল আলা, 3 বার পড়তে হবে। এখন আমি তাকবীর দিলে আগে যেভাবে গেছেন তার উল্টা উঠবেন। আগে গেছিলেন প্রথম হাঁটু, হাত, নাক, কপাল, তাই না? ওঠার সময় কি? কপাল, নাক, হাত, হাঁটু। আমি তাকবীর দিলে বসবেন, ওই ঠিক আগে কপাল তুলবেন, তারপর নাক। আল্লাহু আকবার। নাক, কপাল, হাত। আর এক সেজদা করেন, আল্লাহু আকবার। হ্যাঁ, গোড়ালি মেলাবেন না, গোড়ালি মেলাবেন। বসেন, আল্লাহু আকবার। আমাদের ড্রাইভার রেডি আছে? হ্যাঁ, আমরা এক্ষুনি চলে যাব।
বসার তরিকা কি? বাম পাও বিছায় বসেন, ডান পাও খাড়া রাখেন। পিছন দেখেন তো ডান পাও খাড়া আছে না, তেরসা বেঁকা হয়ে গেছে। মাথা মেরুদণ্ড সোজা রাখেন, মাথা মেরুদণ্ড সোজা, নজর দুই হাঁটুর মাঝখানে, দৃষ্টি দুই হাঁটুর মাঝখানে। হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক করে হাঁটু বরাবর রাখেন, হাঁটুরটা নামাই দিবেন না, হাঁটুর থেকে নামাই দিবেন না। দুই সিজদার মাঝখানে পয়লা বৈঠকে শেষ বৈঠকে এই হলো বসার নিয়ম। বসার নিয়ম বুঝছেন তো? পয়লা বৈঠকে শুধু আত্তাহিয়াতু, শেষ বৈঠকে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। সালাম কেমনে ফেরাইবেন? ইমাম আসসালামুতে যাওয়ার পরে আপনি শুরু করবেন আসসালামু। সালামে নিয়ত করবেন, কাকে সালাম ফেরাইতেছেন? নামাজি মুসাল্লি, নামাজি ফেরেশতা, নামাজি জিন, ইমাম, এনাদেরকে নিয়ত করতে হবে দুনু সালামে। তারপর 3 নম্বর কথা, দুনু সালামে আসসালামু পর্যন্ত আপনার চেহারা কিবলার দিক থাকবে। দুনু সালামে আলাইকুম বলার সময় একবার ডাইনে ঘুরবেন, আরেকবার বামে ঘুরবেন। নজর কাঁধের দিকে থাকবে। নজর কোন দিকে? দূরে দূরে তাকাবেন না, কাঁধের দিকে। আর দ্বিতীয় সালামের আওয়াজ আসতে হবে। আমার দিক চান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার চুপচাপ কিবলার দিকে আসেন, চুপচাপ। আচ্ছা, ছোট আওয়াজে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কারো 2-1 রাকাত ছোটে, আগের থেকে উঠবেন না, দ্বিতীয় সালামে উঠবেন না, দুনু সালাম শেষ হওয়ার পরে উঠবেন। ইমামের দুনু সালাম শেষ হওয়ার পরে, অনেক সময় ইমাম 2 সালামের পরে সজদা করে, আপনি আগে তো উঠলে লাভ হবে কি? আবার আপনার ফিরে আসতে হবে। সালামের পরে নামাজ শেষ, ইমামের ইক্তেদা শেষ। যদি কারো সময় থাকে মোনাজাত করেন, মুস্তাহাব। মোনাজাতকে ফরজ ওয়াজিব বলাও ভুল, মোনাজাতকে বেদাত বলাও ভুল, মুস্তাহাব। এর মধ্যে ইমামের ইক্তেদা নেই। ইমাম 5 মিনিট করলে আপনি 1 মিনিট করতে পারেন, ইমাম 1 মিনিট করলে আপনি 5 মিনিট করতে পারেন। এখানে ইক্তেদা নেই, না করলে কোনো ক্ষতি নেই। মোনাজাতের নিয়ম কি? সিনা বরাবর হাত তোলেন, সিনা, হাতের তালু আকাশের দিকে করেন, হাতের তালু আকাশের দিকে, 2 হাতের মাঝখানে অল্প ফাঁক। এই হাত তোলার নিয়ম, অল্প ফাঁক। অনেকে মিলাই দেয়, ভুল দেখেন কতগুলো ভুল মিলাই দেয়। কেউ বড় করে ফাঁক করে, কেউ মুখের সামনে রাখে, কেউ চেহারার সাথে লাগাই দেয়, কেউ পেটের সাথে লাগায়, কেউ নমস্কার করে, কেউ দড়ি পাকায়, কেউ মুট করে রাখে। এই 10টা ভুল আবিষ্কার হয়েছে। কয়টা ভুল আবিষ্কার হয়েছে? একটা। শুরু করবেন কি দিয়ে? আল্লাহর হামদ, নবীজির দুরুদ, এই দিয়ে শুরু করতে হবে। এরপর মাঝখানে নিজের জন্য, বাপ মার জন্য দোয়া করেন, দেশবাসীর জন্য। শেষ করবেন কি দিয়ে? হামদ ও সালাত আমিন, হামদ ও সালাত আমিন দ্বারা শেষ করবেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি, এই আয়াতটা পড়লে হামদ ও সালাত আছে এর মধ্যে। এরপরে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার, শেষ। আমার দেশে শুরু করে কি দিয়ে? আল্লাহুম্মা আমিন। আরে আমিন দিয়ে শেষ করতে বলা হয়েছে, আমিন দিয়ে শেষ করতে বলা হয়েছে, তো ওটা দিয়ে শুরু করতেছে। আবার শেষ করতে বলা হয়েছে আমিন দিয়ে, সেখানে বলতেছে কি? বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এটা দিয়ে কোন হাদিসে আসলো? এইটা দিয়ে মোনাজাত শেষ করার কথা কোথায়? তো মোটামুটি খুব সংক্ষেপে দেখাই দিলাম। পুরা দেখাইতে হলে অন্তত 1 ঘন্টা সময় দরকার, ওই সময় আমার হাতে নেই। মোটামুটি একটা আইডিয়া দিলাম, এটা আপনারা চালু রাখার ব্যবস্থা করেন। এই মাদ্রাসায় মাসে একবার আসবেন, এই মাদ্রাসায় মাসে একবার আপনারা আসবেন। ইংরেজি মাসের পয়লা শুক্রবার বাদ মাগরিব এখানে আসবেন। হুজুর আপনাদেরকে শিখাই থাকবে। আমার লেখা নবীজির সুন্নাত আছে না, দেখে দেখে শিখাই দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চরমনের তরিকা সঠিক কিনা? এটা মোটামুটি ভাবে ঠিক আছে, কিছু কিছু ভুলও আছে। যেটা মাইকে জিকির করাটা ঠিক না, মাইকে জিকির করা ঠিক না। জিকিরে একজনের সাথে লিড দেওয়া, জিকির ইনফিরাদে আমল, যারটা তাকে করতে হয়। কথা বুঝছেন?
এর টুকটাক কিছু সমস্যা আছে।